Assalamualaikum. আমি সাজাই নিচ্ছি। আজকে আমি তোমায় শিখাবো how to use data valuation criteria date on Google Sheets Bangla। তো আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা ডাটা ভ্যালুয়েশন ইউজ করতে পারি ক্রাইটেরিয়া ডেট দ্বারা গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমরা আমাদের গুগল ম্যাপ পেমেন্ট করি। গুগল ম্যাপ পেমেন্ট করার এখন আমাদের কাজটা করার জন্য কী করবো, কাজটা করার জন্য আমাদের স্প্রেডশিট ওপেন করা আছে। এখন আমাদের মূলত কাজটা করার জন্য আমাদের রেঞ্জটুকু আমরা সিলেক্ট করি, কারণ ডাটা ম্যাপ যাই পরে যে ডাটা ভ্যালুয়েশন যাই। আমি ডাটা ভ্যালুয়েশন আসলাম। ডাটা ভ্যালুয়েশন আসার পরে এখন আমাদের যেখান থেকে আমরা আমাদের যদি রেঞ্জ সিলেক্ট করা না থাকে তাহলে এখানে ক্লিক করে রেঞ্জ সিলেক্ট করে নিতে পারি। এখন আমাদের রেঞ্জটা একটু ছোটো করে সিলেক্ট হয়ে গেছে, রেঞ্জটা আমি একটু বড় করে সিলেক্ট করি। আমি এভাবে রেঞ্জটুকু সিলেক্ট করে ওকে দিই। ব্যাস এই যে ডিকল আমি 19 নাম্বার রো পর্যন্ত। এখন আমরা আমাদের থেকে শুরু হয়েছে ডি কলাম থেকে আমাদের 2 নাম্বার রো পর্যন্ত আমাদের শুরু হয়েছে, আর আমাদের শেষ হয়েছে ডি কলাম থেকে 19 রো পর্যন্ত, ব্যাস মানে 19 নাম্বার রো পর্যন্ত। ব্যাস এখন বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে আমাদের আমরা এর মধ্যে আজকে আমি তোমাদের বলছি ডেটের বিষয়টা দেখাবো। এখন আমাদের ডেটের কাছে আগে এছাড়া কীভাবে আমরা টেক্সটের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে, লিস্ট অফ আইটেম, লিস্ট ফ্রম এ রেঞ্জের মাধ্যমে কীভাবে ডাটা ভ্যালুয়েশন করতে পারি এর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা 4টে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের ডেটের কাজটা করার জন্য আমরা আমাদের ডেটের এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের প্রথমে দেওয়া আছে আমাদের ইজ ভ্যালিড ডেট। এখন আমাদের ইজ ভ্যালিড ডেট আমরা ক্লিক করি। ইজ ভ্যালিড ডেটে ক্লিক করার পরে এখন আমাদের যদি ইজ ভ্যালিড ডেট দেই তাহলে বিষয়টা কী হবে, এখন আমরা এটা দিয়ে যদি শো আর্নিং দিয়ে সেভ দেই তাহলে বিষয়টা এখন আমরা ধরো এখানে কোনো একটা ডেট লিখলাম, ধরো আমাদের আজকের তারিখ, ধরো না আজকের তারিখটাই ধরো লিখি 9/9/2022। এখন লিখি 9/9/2022 নিয়ে নিছি। আবার যদি আমরা এখানে লিখি 7 পরে আমরা ধরো লিখি 2022, 2022 এখন নিয়ে নিছে। পরে এখানে আমরা যদি কোনো নাম্বার ধরে লিখতে যাই এটা আমাদের ইনভ্যালিড চলে আসছে, এরকম আমার মাঝখানটা ধরলে বুঝতে পারবো এরকম চলে আসছে, কারণ আমাদের এখানে নাম্বার লেখা যাবে না, আমাদের এক্স্যাক্টলি ডেটই লিখতে হবে। আর আমরা আবার যদি এখানে কোনো টেক্সটও লিখি তবুও কিন্তু এখানে নিতেছে না। আবার যদি আমরা আমাদের ধরো আমরা কী লিখলাম, আমরা আমাদের উদ্দেশ্য কোনো আমাদের মানে এরকম উল্টাপাল্টা না লিখে আমরা ধরো আমি আমার নামে এরকম একটা ধরো টেক্সট লিখলাম, এটাও নিতেছে না, মানে আমাদের এখানে এক্স্যাক্টলি ডেট লিখতে হবে। আমাদের টেক্সট লিখলে বিষয়টা এখানে কাজ করবে না। এখন আমরা পরে আবার রেঞ্জটুকু সিলেক্ট করি, পরে আমরা ডাটা যাই, পরে আমরা ডাটা ভ্যালুয়েশন যাই। এখন আমাদের রিজেক্ট ইনপুট দিয়ে পরে আমাদের আমাদের শো ভ্যালুয়েশন হেল্প টেক্সট। এখন এর মধ্যে যে আমাদের যখন একটা এই যে রিজেক্ট ইনপুট আসবে তখন আমাদের এই যে ভ্যালুয়েশন এরকম টেক্সটটা লেখা থাকবে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে এটাও রাখতে পারি, অথবা আমরা চাইলে কী করতে পারি, আমাদের ধর এটা রাখতে পারি, অথবা আমরা চাইলে নিজের মধ্যে কিছু লিখতে পারি। আমাদের কি দেখি, এখন আমাদের লিখলাম আমাদের এখানে কী লিখি, আমরা চাইলে এখন আমাদের কী লিখি, আমাদের এখানে লিখি যে আমাদের ইচ্ছে আমাদের ধরো রং ভ্যালিড ডেট লিখতে পারি, আমাদের রং ভ্যালিড ডেট লিখতে পারি, অথবা আমরা লিখি ইচ্ছে রং ভ্যালিড ডেট। এখন আমরা লিখি আমরা মানে রং ডেটও লিখতে পারি, অথবা আমরা ইচ্ছে আমার নিজেদের মতো একটা কিছু লিখতে পারি। আমরা লিখি আমরা এখানে যা লিখবো তাই আমাদের রিজেক্ট ইনপুটের ভিতরে এখানে লেখাবে আমাদের রং ইচ্ছে রং। আমরা পরে লিখি ভ্যালিড ডাটা, এখানে লিখি ভ্যালিড, পরে আমরা এখানে লিখি ডাটা, আমাদের ভ্যালিড ডাটা না এটা ভ্যালিড ডেট, আমরা লিখি ভ্যালিড ডেট। লিখলাম, লেখার পর আমরা সেভ দিই। এখন সেভ দিয়ে এখন আমাদের আমাদের এখান থেকে ধর কী লিখলাম, আমাদের এখান থেকে 2/5/2022 লিখি নিয়ে নিছে। কিন্তু আমরা যদি এখান থেকে লিখতে যাই কি, ধর আমরা লিখতে চাই যে আমাদের এখান থেকে অন্য কোনো আমার লেখা লিখতে যাই, এই যে আমাদের এখান থেকে ওয়ার অ্যাজ প্রবলেম যে আমরা যেটা লিখে দিয়েছি ইচ্ছে রং ভ্যালিড ডেট এখানে এসে পড়ছে। পরে আবার ধর আমরা এখানে কী লিখি, এখন ধর আমরা লিখি আমাদের এখানে লিখি ধর কোনো নাম্বার লিখতে যাই,
লেখার পরে যেরকম ভেরি ডেট যেরকম বিষয়টা চলে আসছে, বিষয়টা আমরা দেখলাম। পরে আবার আমরা আমাদের রেঞ্জটুকু সিলেক্ট করি। আমরা আমাদের রেঞ্জটুকু সিলেক্ট করলাম। পরে আমরা ডাটা ভ্যালুয়েশনে যাই। যাওয়ার পরে এখন আমরা কি দেখলাম, এখন আমরা ইজ ভ্যারিয়েবল বিষয়ে দেখলাম। এখন ইকুয়ালটির ভিতরে আমরা যেই ডেটটা দেবো সেই ডেটটা এখানে আমাদের শুধু লিখতে পারবো। আর আমাদের এখান থেকে আমরা যেই ডেট দেবো সেই ডেটই লিখতে পারবো। কিন্তু আমাদের এখান থেকে যেই ডেটগুলো দিব না সেগুলো আমরা লিখতে পারবো, মানে যে ডেটটা দিব এই ডেটটা লিখতে পারবো। এছাড়া বাকি যে ডেটগুলো আছে ওগুলো আমরা লিখতে পারবো না। বিষয়টা একটু দেখি। দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। করার পরে এখন আমরা আমাদের ধরো ইকুয়াল টু ধর কোন ডেটটা নিয়ে আমরা এখানে লিখি আজকের ডেট ধরে দিই 9/9/2022। পরে আমরা সেভ দিই। এখন আমরা কিন্তু আজকের ডেটটাই লিখতে পারবো। আজকের ডেট ছাড়া আজকে আর কোনো ডেট আমরা লিখতে পারবো না। আমি আমার 9/9/2022 লিখলাম, নিয়ে নিচ্ছি। কিন্তু আমাদের এখান থেকে আমরা লেখা না, আমরা অন্য কিছু লিখলো এখানে হয়ে যাবে। আমরা অন্য একটা ডেট ধর আমরা লিখি। এখন আমাদের অন্য ডেট লিখলে কিন্তু আগের মতো নিবে না। আমরা ধর এখানে লিখি 5/10/2022, যেটা নিতেছে না। কারণ কেন, আমাদের এখান থেকে যেহেতু আমরা আমাদের 9/9/2022 এই ডেট আজকের ডেটটা দিছি, সেজন্য আমাদের আজকের ডেটে লেখা যাবে। এছাড়া বাকি ডেটগুলো দেখা যাবে না, মানে লেখা যাবে না। পরে আবার আমাদের দুটি সিলেক্ট করি। এইটুকু সিলেক্ট করলাম। করার পরে আবার আমরা আমাদের ডাটা ভ্যালুয়েশনে যাই। এই ডাটা ভ্যালুয়েশন আসার পর এখন ইকুয়াল টু বিষয়ে দেখলাম। পরে বিফোর দিলে কি আমাদের যেই ডেটটা দিব ওই ডেটের পূর্বে যে ডেটগুলো আছে, মানে ওই ডেটটা নিবে না, ওই ডেটের পূর্বের যে ডেটগুলো আছে ওগুলো নিবে। আমরা সেভ দিই। এখন আমাদের দেখি। এখন আবার ধর আমরা লিখি 9/9/2022। 9/9/2022 লিখলাম। এটা কিন্তু এখানে নেয় না, কিন্তু আমাদের এখান থেকে লিখি, আমাদের লিখি 9, পরে আমরা লিখি 6/2022। এখন আমাদের এখান থেকে আমাদের 9/9/2022 না, তো আমাদের 9/6/2022। এটা তো আমাদের 9/9, মানে আমাদের 9 মাস 9 তারিখ। এখন এই ডেটটা থেকে কম না, তো আমাদের আজকে না 9 তারিখ, আমরা 6 তারিখ দিছি, তাহলে আমাদের কম না, সেজন্য আমাদের যেরকম ডেট রাইখা দিছি। কিন্তু আমরা যদি এখানে দেখি 9/10/2022, এখন দিলে কি হবে, এখন যখন আমরা দিই তখন কিন্তু আর কাজ করে না। তখন কি হচ্ছে 9/10/2022 যখন দিলাম, এখন আমাদের যেরকম বেল চলে আসছে। কারণ আমাদের 9 এটার আমাদের 9 এটা আমাদের সারা বাকি, মানে আমাদের এখান থেকে যদি বিফোর দিচ্ছি তাহলে এই ডেটটা পূর্বে যে ডেটগুলো আছে এখানে লেখা যাবে। বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে এখন আবার আমরা এইটুকু সিলেক্ট করি। পরে আমরা ডাটা ভ্যালুয়েশন আসি। ডাটা ভ্যালুয়েশন আসার পর এখন আমরা যদি অন অর বিফোর দিই, তাহলে আমরা আমাদের এখান থেকে আমাদের যে ডেটটা দিব ওই ডেটটা এবং আমাদের এই ডেটের পূর্বে যে ডেটগুলো আছে ওগুলো এখানে দেখাবে। এখন আমরা সেভ দিই। এখন আমাদের এখানে দিই 9/9/2022। যে ডেটটা কিন্তু নিয়ে নিছে, কিন্তু আমরা এখানে লিখি 9, পর আমাদের এখানে লিখি কি 9/8/2022। এটাও কিন্তু নিয়ে নিচ্ছে। পর আবার আমরা এখানে লিখি কি, এখন আমাদের এখানে লিখি কি আমরা 9, পরে আমরা লিখি 9/10/2022, যেটা নেয় না। এরপর আমরা ওকে দিই। ওকে দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে এই বিষয়টা দেখলাম। পরে আবার আমরা এইটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার আমরা আমাদের ডাটা ম্যানেজ যাই, পরে আমরা ডাটা ভ্যালুয়েশনে যাই। এখন আমরা আমাদের এখান থেকে কি দেখলাম, আমাদের এখান থেকে অন আর বিফোর দিয়ে দেখলাম। এখন আমাদের কি আফটার দিয়ে দেখা যায়, আমরা এখানে ক্লিক করি। এখন আমাদের যখন এখানে টেক্সট আফটার দিলাম, আফটার দিয়ে এখন আমাদের 9/9/2022 দেওয়া আছে। মানে এখন আমাদের মানে বিষয়টা কি, এখন আমাদের যখন আমরা আফটার দিলাম তখন আমাদের বিষয়টা কি হয়েছে, আমাদের এই যে আমাদের 2022 আমাদের যেই মানে ইটা আছে ডেটটার, মানে আমরা যে ডেট দিব এই ডেটের পরের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো আমরা এখানে লিখতে পারবো। এখন আমাদের 9/9/2022 ডেটটা দিলাম না, এখন আমরা সেভ দিই। এখন আমাদের এখানে লিখি 9/9, পর আমরা লিখি 2022। আমরা লিখলাম, পর আমরা এখানে বাইরে ক্লিক করি। এই যেটা নিতেছে না, পর আমাদের এখান থেকে আমরা 9/9/2022 আমাদের কম কোনো সংখ্যা লিখি, এটা তো আমাদের আরও আগে নিবে না। কিন্তু আমাদের এখান থেকে আমাদের কি লিখলাম, আমাদের এখানে লিখি কি, আমাদের এখানে লিখি 9/10 অথবা 9/12
পরে আমরা লিখি 2022। বেশ, লিখলাম। লেখার পর এখন আমাদের কিন্তু যেটা আমাদের এখান থেকে দেখি এটা আমাদের কি প্রবলেম হয়েছে। আমরা এখানে ক্লিক করে আমরা ডিলিট করে দেবো। আমরা ধর এখানে দেখলাম ধর কি, এখন আমাদের এখানে দেখি 9/10/2022 নিয়ে নিছি। আবার আমরা লিখতে নিয়েছিলাম কি 9/12/2022। এখন দেখলাম এটাও নিয়ে নিছে, কারণ আমাদের 9-এর উপরে যে ইগুলো আছে ওগুলো এখানে নিবে, আর এটা কম যেগুলো আছে ওগুলো নিবে না, মানে কম যেই এখানে ডেটগুলো আছে ওগুলো নিবে না। এখন পরে আবার আমরা রেঞ্জটুকু সিলেক্ট করি, কারণ ডাটা ম্যানেজ যাই পর আমরা ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করি, কমা দিই আমাদের অন অর আফটার দেই, তাহলে আমাদের এখানে এটা দিয়ে যদি সেভ দিই তাহলে এখন আমরা এখানে দেখি 9/9/2022। বেশ, পর আমরা এখানে নিয়ে নিচ্ছি। পর আবার আমরা এখানে দেখি 9, পরে আমাদের এখানে দেখি 9/8/2022, এটা কিন্তু এখানে নেয় না। পর আবার আমরা আমাদের ধর এখানে কি লিখি, আমাদের দেখি 9, পর আমাদের 9 দেখি 9, পর আমরা লিখি আমাদের 9/12, পর আমরা আমাদের দেখি 2022। এটা আমাদের নিয়ে নিচ্ছে। বেশ, বিষয়টা আমরা দেখলাম। পর আবার আমরা আমাদের লেখাটুকু সিলেক্ট করি, মানে আমাদের রেঞ্জটুকু সিলেক্ট করলাম। আমরা ডাটা ভ্যালিডেশনে যাই, এটা আমরা কোথায় ঢুকে ফেললাম, আমাদের ডাটা ভ্যালিডেশনে যাই। ডাটা ভ্যালিডেশন আসার পরে এখন আমরা আমাদের বিষয়টা দেখার জন্য এখন আমরা আমাদের অন আর আফটারের বিষয়টা দেখলাম। এখন আমরা দেখি বিটুইন। এখন আমাদের বিটুইনের ভিতরে আমাদের 9/9/2022। এখন আমাদের 9/9/2022 থেকে আমাদের কি দেই, আমাদের 9/20, পর আমরা লিখি 2022, বানটা উঠেছে। বেশ, 2022 লিখলাম। লেখার পর আমরা পর সেভ দিই। আচ্ছা, এখন আমাদের বিষয়টা কি, আমাদের তো ভিডিও দিচ্ছি, তাহলে আমাদের 9/9/2022 এই ডেটটা নেবে, আর আমাদের 9/20/2022 এই ডেটটা নেবে, এবং আমাদের এই ডেটের মধ্যে যে ডেটগুলো আছে ওগুলো নেবে, এই ডেটের বাইরের ডেটগুলো নেবে না। এখন বিষয়টা আমরা দেখি। এখন আমাদের এখানে লিখি কি, আমাদের এখানে লিখি 9/9/2022 লিখলাম, এই ডেটটা নিয়ে নিচ্ছে। পরে আমরা লিখি 9, পরে লিখি আমাদের 9, পরে ধর আমরা কি লিখি আমাদের 9, পরে আমরা লিখি আমাদের এখান থেকে আমরা পরে ধর আমরা লিখি 20, 9/20/2022 লিখলাম, এটাও নিয়ে নিয়েছি। কিন্তু আমরা যদি এর মধ্যে সংখ্যাগুলো লিখি, এর মধ্যে ধর কি সংখ্যা, আমাদের এখানে লিখি আমাদের এখানে লিখি 9, পর আমরা লিখি 9/12/2022। এটা আমাদের নিয়ে নিছি। কিন্তু আমাদের এখানে লিখি ধরে কি, আমরা এখানে লিখলাম, এখন আমাদের এখানে লিখলাম কি, ধর আমরা আমাদের এখান থেকে লিখি, আমাদের এখান থেকে আমরা লিখি 3, 4, পর আমরা লিখি 2022। যেটা কিন্তু আমাদের এরকম প্রবলেম, এরকম বিষয়টা চলে আসছে। এখন বিষয়টা আমরা দেখলাম। এখন আমাদের কিন্তু এখানে ডাটা বেশি হয়ে গেছে, আমরা কতটুকু ডাটা ডিলিট করে দিই, আমাদের এত বেশি ডিলিট করার দরকার নেই, আমাদের এতটুকু ডাটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার আমরা এখানে আমরা আবার রেঞ্জটুকু সিলেক্ট করি, আমাদের রেঞ্জটুকু এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করবো আমরা ডাটা ম্যানেজ যাই। ডাটা ম্যানেজ আসার পরে আমাদের যেখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে যাই, আমরা ডাটা ভ্যালিডেশন আসলাম। আসার পরে এখন আমরা ডাটা ভ্যালিডেশন ঢুকার পরে এখন আমরা আমাদের যেখান থেকে আমরা আমাদের বিটুইন ডিভিশন দেখলাম। এখন আমাদের কি নট বিটুইন দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করে এখন নট বিটুইনকে আমাদের 9/9/2022 আর আমাদের 9/20/2022 এই দুইটা ডেটের বাইরে যে ডেটগুলো আছে ওগুলো এখানে নিবে। এখন আমরা দেখি আমাদের 9/3/2022 নিয়ে নিচ্ছে। আবার আমরা দেখি লিখি আমাদের কি 9/21, পর আমরা লিখি 9/21/2022, এরা কিন্তু নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যদি এখানে লিখি ধর কি, আমাদের এখানে দেখলাম কি, আমাদের এখানে লিখি 9/9/2022, এই যে আমাদের এটা এরকম চলে আসছে। আবার যদি আমরা এখানে দেখি 9/20/2022,
এই যে এটা কিন্তু এই যে এরকম প্রবলেম যারা তো সলভ বিষয়টা চলে আসছে। ব্যাস এখন বিষয়টা আমরা দেখলাম, পর আবার আমরা রেঞ্জটুকু সিলেক্ট করি, পর আমরা ডাটা ম্যানেজে যাই, পর আমরা ডাটা ভ্যালুয়েশনে যাই, যাওয়ার পরে এখন আমরা ডাটা ভ্যালুয়েশনের ভিতরে নিউ ভ্যালুয়েশনে ক্লিক করি। আমার ভ্যালুয়েশন রেডি হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে যা লেখে মেখে আমাদের কিন্তু কোনো কাজ করছে না। এই আমরা যা নাম্বারটা যা রেখে এখানে কোনো কাজ করছে না, যেহেতু আমরা ডাটা ভ্যালুয়েশনটা রিমুভ করে দিয়েছি। বিষয়টা আমরা দেখলাম। তবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই ডাটা ভ্যালুয়েশন ইউজ করতে পারি ক্রাইটেরিয়া ডেট দ্বারা গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যেহেতু আমাদের ভালো লেগে থাকে, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।